হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে কোনো রকম চ্যালেঞ্জিং ভিডিও না, কোনো রকম অন্য ভিডিও না, কিন্তু আমি একটা প্রতিবাদের ভিডিও নিয়ে এসেছি। যা ঝড় চলছে আমাদের কলকাতা শহরে, সেই ঝড়ের একটা অংশ নিয়ে সেখানে অংশগ্রহণ করে আমি তাদের হয়ে কিছু বলতে এসেছি। তো আমি ভারতবাসী, আমার সেখানে অনেক মতামত, আমার কিছু কথা অবশ্যই বলার থাকে, যেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই, তোমাদের জানান দিতে চাই, আমার মনের অবস্থা তোমাদের কাছে বলতে এসেছি। তো সেগুলো হচ্ছে আজকে যে এই জিনিসগুলো কলকাতার বুকে ঘটে চলেছে আমাদের সাথে প্রায়শই। আগামী দিনেও জানি না আমরা কতটা সেফটি, তোমরা কতটা সেফটি, আমার বাচ্চারা কতটা সেফটি আমরা নিজেরাও জানি না। তো বন্ধুরা, যা ঝড় উঠেছে, এই ঝড়টা যদি আগে উঠতো তাহলে হয়তো আমাদের এত কিছু ভয় পেতাম না, আমরা এত ভয় পেতাম না। কারণ দেখো বন্ধুরা, আজকে এই বিষয়ে ঝড় উঠেছে, এরকম প্রচুর কেস আছে যেটা মুহুর্মুহু কলকাতার বুকে ঘটে চলেছে, যেটা অনেকে জানে, অনেকে জানে না। আজকে জানছে বিকজ এটা প্রচন্ড ভাইরাল হয়েছে বলে, কিন্তু এইটা নয় যে এটা ফার্স্ট এরকম কেস। এরকম প্রচুর কেস আছে যেগুলো ধামা চাপা পড়ে যায়। আমাদের মেয়েদের এরকম প্রচুর প্রচুর কেস আছে যারা আমরা জানতে পারি না, ধামা চাপা পড়ে যায়। যার জন্যে যারা এরকম করে তারা আরো করে চলেছে। এই অপরাধের বলি এক একজন করে আমরা হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে আজকে আমি মেয়েটির হয়ে নয়, আমি গোটা ভারতবাসীর হয়ে একটাই কথা বলতে এসেছি যে যারা এই অত্যাচারিত হয়েছে, তো তাদের জায়গায় আমরা নিজেদের রেখে একটুখানি দেখি না কেমন লাগে। আজকে যদি আমাদের সাথে এই জিনিসটা ঘটতো তাহলে কেমন হতো। চলো না, আজকে আমরা তাদেরই একটা অংশ হয়ে যাই, আমরা নিজেরা সেখানে নিজেকে রেখে একটু দেখি কেমন লাগে। তো সেখান থেকে এসে শুধু এ মেয়েটি নয়, আমি আবারও বলছি, শুধু এ মেয়েটি নয়, প্রতি মুহূর্ত এরকম ইনসিডেন্ট ঘটে চলেছে। একটা করে ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক মানুষ কোনো কিছুই নয়, সবাই সব ক্ষেত্রে এসব কেস ঘটে চলেছে। অন্যায় আজ থেকে না, বহুদিন থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে বন্ধুরা। আজকে আমাদের টনক নড়েছে ঠিক কথা, একটা কেস নয়, এরকম প্রচুর কেস, মর্মান্তিক কেস আছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে, আজ থেকে নয়। তো এইটা আজকে আমাদের নাড়া দিল, কিন্তু আজকে যদি যারা এই কুকর্ম করছে, অকর্ম করছে, তারা যদি আজকে শাস্তির বলি হতো না, তাহলে হয়তো এই জিনিসগুলো এত আশকারা পেত না। আজকে ওরা সাহস পাচ্ছে কি করে, আজকে সাহস পাচ্ছে, এত অন্যায় করছে কি করে? নিশ্চয়ই তারা সাহস পাচ্ছে বলেই অন্যায়টা করছে, নাহলে কেন এত অন্যায় হচ্ছে আমাদের এই কলকাতাতে? এত কেন বেড়ে চলেছে দিনের পর দিন? কেউ কাউকে ভয় পাচ্ছে না, কোনো শাস্তির উপেক্ষা করছে না। কেন 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 হচ্ছে না এই ব্যাপারটা শেষ? কেন ওরা ভয় পাচ্ছে না? নিজের প্রাণের সংস্কার কেন তারা প্রাণের ভয় পাচ্ছে না? আমার কাছে এই বক্তব্য, কেন তারা প্রাণের ভয় পাচ্ছে না? এত দেশে আইন রয়েছে, শাসন ব্যবস্থা রয়েছে, এত সবাই আমরা মন্ত্রীরা রয়েছে, এত সবাই রয়েছে, কেন তারা প্রশাসন রয়েছে, কেন তারা কেন তারা আজকে ভয় পাচ্ছে না? তোমরা বলতে পারবে কি কেন তারা ভয় পাচ্ছে না? এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে, আমার কাছেও নেই। যে আমি বুঝতে পারছি না দিনের পর দিন এই রেপিস্টরা কেন এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তাহলে আজকে কি আমরা সুরক্ষিত? আমরা কি মা বোনেরা সুরক্ষিত? মোটেই সুরক্ষিত নই। না আমার মেয়ে সুরক্ষিত, না তোমরা সুরক্ষিত। শুধু মেয়ে বলে নয়, আমরা কেউ সুরক্ষিত নই। যাদবপুরে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটে গেল, মালুম ছেলেটাকে ওপর থেকে ঠেলে ফেলে দিল। সেখানে তারা কোনো শাস্তি পেল না, না কোনো বিচার হলো, সেভাবে দেখলো, তারা ছাড় পেয়ে গেল। তো একের পর এরকম যদি বিচার না পেয়ে ছাড়া পেয়ে যায়, তাহলে এই কেসগুলো তো অবিরহ ঘটতে থাকবে। আর যারা ন্যায় করে চলবে তারা কি বলবো, তারা বলি হতে থাকবে, যারা ন্যায় করবে তারা বলি হতে থাকবে। আজকে এই বোনটির সাথে যে ঘটনাটা ঘটলো, ডক্টর বোনটির সাথে যে ঘটনাটা ঘটলো,
বলো না কতটা দুঃখদায়ক, কতটা বেদনাদায়ক, কতটা কষ্টদায়ক। তোমরা ভাবতে পেরেছো? আজকে নিজেকে ওই জায়গায় রেখে দেখো দেখি, এতগুলো পশু যদি একজনের ওপর চড়াও হয় ঘুমন্ত অবস্থায়, কিরকম অবস্থা হয়? কতটা কষ্ট দিয়ে মারলে তবে গিয়ে চোখ দিয়ে রক্ত বেরোয়, তবে গিয়ে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। কতটা কষ্ট দিলে সেটা করা সম্ভব, হওয়া সম্ভব? একজনকে পুরো নেকেট করে ওপর থেকে ঠেলে ফেলে দিচ্ছে, একজনকে নেকেট করে রেপ করছে। এগুলো কি? হোয়াট ইজ দিস? সম্মান তো ছেড়েই দাও, সম্মান তো ছেড়েই দাও। পুরো পা থেকে মাথা পর্যন্ত কিভাবে তারা তাকে পুরো পুরো মাটির সাথে মিশিয়ে দেবে সেই চেষ্টা তারা করে যাচ্ছে। সম্মান। আর এগুলো কোথায় হচ্ছে? শিক্ষার জায়গায় হচ্ছে। সেখানে শিক্ষার জায়গায় হচ্ছে জিনিসগুলো। ইনডাইরেক্টলি কি মেসেজ দিতে চাইছে আমাদের সমাজ? যে যারা মেরিট নিয়ে আসবে তাদের কোনো জায়গা নেই, যারা পয়সা দিয়ে ভর্তি হবে তাদের জায়গা আছে। তাহলে আগামী দিনে যারা ডক্টর তৈরি হবে তাদের হাতে যে আমাদের মরতে হবে না, তার কি গ্যারান্টি আছে? যদি ঘুষ দিয়ে টাকা দিয়ে ডাক্তারি পাশ করতে হয় তাহলে মেরিটের কি ভ্যালু আছে? এই মেয়েটি যে আজকে মেরিটের দাবি নিয়ে নিজের চেষ্টায় পাশ করবে উইথাউট এনি হেল্প বা উইথাউট এনি ঘুষ, মেয়েটা কি খুব দোষ করেছিল? বন্ধুরা বলো তো, মেয়েটি খুব দোষ করেছিল যে নিজের মেরিটে পাশ করে বড় ডক্টর হবে তার স্বপ্ন ছিল। সে এই অন্যায়ের বিরুদ্ধে সে আওয়াজ তুলবে, সে কি খুব ভুল ছিল? তাহলে সে আজ বলি হয়ে গেল। কেন হয়ে গেল? তাহলে আমরা এটাই বুঝবো যে এখন অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি কোনো কথা বলো, ঝড় তোলো, তোমাকে তোমার প্রাণ দিয়ে দিতে হবে। যেটা দেখছো সেটা চুপচাপ চোখ বুজে দেখো, না হলে তুমি কিন্তু গেলে। সেটাই তো মনে হচ্ছে এখন। তাহলে তো আর পড়াশোনা করে কি হবে? একগুচ্ছের পয়সা নিয়ে জমিয়ে রাখো তোমরা, যেটা খুশি চাও করে নাও, তাহলে পয়সা দিলেই তো সব হয়ে যাচ্ছে। তাহলে দরকার কি আছে এত কষ্ট করে পড়াশোনা করার? পড়াশোনা ছেড়ে দিয়ে বরঞ্চ ঘুষ দিয়ে ডাক্তারি পাশ করো, আর আমরা মানুষেরা বলি হতে থাকি। পৃথিবীটা তো আস্তে আস্তে এইভাবেই ধ্বংস হবে একদিন। মানে তার একটা একটা ইঙ্গিত খুব ভালো মতো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে পৃথিবীটা কি হতে চলেছে। আসল মানুষগুলো কোনো রকম কোনো যোগ্যতা যাদের আছে তারা কিছু হবে না, যাদের যোগ্যতা নেই তারা টাকা দিয়েই সবকিছু হয়ে যাবে। তাহলে আগামী দিনে ডাক্তার যে ভগবান এই কথাটা, সেই লেভেলটাকে আমাদের তুলে দিতে হবে। ডাক্তারের পাশে যে ভগবান কথাটা না, সেটার লেভেলটা আমাদেরকে ত্যাগ করতে হবে। আস্তে পাশে লেভেল লাগাতে হবে পিশাচ। না হলে বলো না, ওরা নিজেদের ব্যবসার জন্য যেটা রোগ সেটা বাদ দিয়ে পায়ের ট্রিটমেন্ট, হাতের ট্রিটমেন্ট, হাত ভেঙে হাত প্লাস্টার করছে, কেউ পা ভেঙে পা প্লাস্টার করছে, যেটা রোগ তার উল্টো ট্রিটমেন্ট চলছে। পুরোপুরি ব্যবসা চলছে, পুরোটাই ব্যবসা চলছে। যার জন্য আজকে আমরা না হসপিটালে যেতে ভয় পাই। হ্যাঁ, যার জন্য আমরা ডাক্তারখানায় যেতে ভয় পাচ্ছি। কেন ডাক্তারখানায় যেতে ভয় পাচ্ছি? আমরা জানি আমাদের ট্রিটমেন্ট হবে না, সবকিছুই পয়সার উপর। পয়সা দিয়েও ট্রিটমেন্ট করবো না, পয়সা দিয়েও আমরা ট্রিটমেন্ট পাবো। পয়সা দিয়ে যদি ট্রিটমেন্ট পেতাম সেটাও হতো, সেটাও তো পাবো না। কেন কি এইরকম ভাবে সবাই যদি ডাক্তারি পাস করে ঘুষ দিয়ে, তাহলে তারা কি করে ট্রিটমেন্ট করবে আমাদেরকে? যথাযথ হবে না ট্রিটমেন্ট। যারা বয়স্ক মানুষরা, যারা যতদিন তারা আছে ততদিন আমরা ট্রিটমেন্ট পাবো। আর যে নতুন প্রজন্মরা ডাক্তার হয়ে আসছে তারা পুরো আমাদের মেরে ফেলার জন্য মানে ডক্টর করছে বা ব্যবসা করার জন্য ডক্টর হচ্ছে। তো তার থেকে বেটার না যে আমরা যেটুকু জানি সেটুকু ঘরে বসে, যেটুকু কটা দিন বাঁচতাম সে কটা দিন ঘরে বসেই নয় বাঁচবো। ডক্টরখানায় কে যাবে? পরে আর যাবো? এইরকম ভাবে ডক্টরখানায় কে যেতে চায়? হবে তো না, এরকম হবে, তাই না?
ডক্টর কেন, কোনো রকম শিক্ষা ব্যবস্থাতেই এখন টাকার ব্যাপার চলে এসেছে। যেখানে টাকার ব্যাপার হয় সেখানে শিক্ষার কি ভ্যালু আছে? টাকা ঘুষ খেয়ে, ঘুষ দিয়ে যদি পাশের ব্যাপার আসে, তাহলে আমাদের শিক্ষার কি যোগ্যতা আছে? শিক্ষার কোনো যোগ্যতা নেই। তো আমাদের এইভাবেই ভেবে নিতে হবে যে শিক্ষার থেকেও ঠিক আছে, মানলাম এটা শিক্ষাগত যোগ্যতা, তবে শিক্ষাগত যোগ্যতার থেকে যদি না হয় তো মানুষটাকে মেরে, মানে সে চেয়েছিল শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, যারা পারছে না তারা ঘুষ দিয়ে করলো, কিন্তু যে পারছে তাকে কেন আমি এরকম করবো? তাকে কেন এরকম জোর করবো এই ব্যাপারটা, মানে যেটা ঠিক না সেই ব্যাপারে আসার জন্য? হয় আসো নয় মন, এটা কেন হবে? তা আগামী দিনের প্রজন্ম তাহলে পুরোপুরি পয়সার উপর ডিপেন্ড করছে। পয়সা থাকলে পড়ো, না পয়সা থাকলে পড়বে না। যাদের মেরিট আছে তারা পড়বে, পয়সা না থাকলে পড়তে পারবে না। সিম্পল কথা, পয়সা থাকলে পড়বে, পয়সা না থাকলে পড়তে পারবে না। এটাই তো সমাজ হয়ে গেছে আজকালকার দিনে, তাই না? এটাই তো সমাজ হয়ে গেছে আজকালকার দিনে। তারপরেও আর একটা ব্যাপার হচ্ছে, সেটা আমাদের সুরক্ষার ব্যাপার। আমরা মেয়েরা কিরম ভাবে সুরক্ষিত? মেয়েরা সুরক্ষিত নয়, কোনো কেউই আমরা সুরক্ষিত নয়। শুধু মেয়ে নয়, কেউ আমরা সুরক্ষিত নই। মেয়ে, বউ, বাচ্চা কেউ সুরক্ষিত নয়। আগামী দিনে কে বলতে পেরেছে আমার বাচ্চার সাথে অন্যায় হবে না? তাহলে যে মেয়েদের, নারীদের যে পোশাক দিয়ে বিভিন্ন বিচার করা হতো, সেটা কি আদৌ ঠিক করা হতো? পোশাক দিয়ে, পোশাক ভালো থাকলে, পোশাক খারাপ থাকলে মেয়েরা রেপ হয়। তো এটা কোন মেয়েটা কোন খারাপ পোশাক পরেছিল আজকে যে রেপ হতে হলো তাকে? আজকে যে তার উপর চড়া হয়েছিল, কোন বাজে পোশাকটা সে পরেছিল বলতে পারবে তোমরা? না কোনো রকম বাজে কিছু করেছিল? সে তো শুধু ন্যায় দিয়ে পড়াশোনা করতে, তার মেরিট দিয়ে সে পাশ করতে চাইছিল, সেখানে সে পয়সা দিয়ে সে পাশ করতে চায়নি। সেটাতে কি খুব খারাপ ছিল? ভগবান কোথায় ছিল বা তার বিচার কোথায় ছিল তখন? তাহলে অন্যায় জিতে গেল, অন্যায় জিতে গেল না এখানে? এখানে তো আমরা কেউ না, অন্যায় জিতে গেল এখানে। আগামী দিনে আমরা বেরোবো, আমাদের বাচ্চারা বেরোবে, ভয় ভয় কাটবে আমাদের। শুধু রাত বলে নয়, সারাটা দিনই আমাদের মানে ভয় ভয় কাটবে। কে বলতে পেরেছে যে আমার মেয়ে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে, সে কিডন্যাপ হবে না, আমি যাচ্ছি কিডন্যাপ হবো না? তাহলে দিনে দুপুরে এই জিনিসগুলো চলছে। আজকে এইটা আর বলে নয়, এটা নয়, একটা কারণ ছিল, ঠিক আছে, কিন্তু আগামী দিনে যে আমরা পুরোপুরি সেফ কে বলতে পেরেছে? আমরা যে রাস্তায় বেরোলে কিডন্যাপ হবো না, তার কি মানে আছে? কিছু একটা আওয়াজ তুললে যে আমাদেরকে ধরে নিয়ে যাবে না বা আমাদেরকে, তাহলে আমাদের ভারতবাসী স্বাধীন ভারত বলে লাভ কি হচ্ছে? আমরা কি স্বাধীনভাবে আদৌ থাকতে পারছি? আদৌ কি আমরা স্বাধীন সত্যিকারে? স্বাধীনভাবে কি আমরা সত্যি থাকতে পারছি? ভেবে বলো তো বন্ধুরা। স্বাধীন কাকে বলে? যারা নিজে, আমরা ভারতবাসী, আমাদের নিজের ইচ্ছা মতো আমরা চলতে পারবো, একে স্বাধীন ভারতবর্ষ বলে। আমরা তো আজকে স্বাধীন ভারতবর্ষে থেকেও স্বাধীন নই, পরাধীন, যার জন্য প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হচ্ছে কিভাবে চলতে হবে, কিভাবে পা ফেলতে হবে, কিভাবে নিজেকে সেফ রাখতে হবে, আমার বাচ্চারা সেফ থাকবে। এখন মেয়েকে 5 মিনিটের জন্য এখান থেকে ওইটুকু পাঠালেও ভয় লাগে যে সাথে সাথে কিছু যদি হয়ে যায়। তো আজকে আমরা স্বাধীন ভারতে থেকে স্বাধীন নই, তাহলে আর কি বলা যেতে পারে? এরকম কেস তো হবেই, যতদিন না রেপিস্টরা কোনো রকম শাস্তি পাচ্ছে, এরকম হতেই থাকবে। যখন দেখবে কেউ শাস্তি, যখন ওই মেয়েটাও অত্যাচারিত হয়েছিল, কেউ কি পাশে ছিল? ছিল তো না। তাহলে এদের ক্ষেত্রে কেন এত আইন, এত কানুন, এত কিছু? সোজা সুজি ধরে ওই মেয়েটার মতো কষ্ট দিয়ে মারা যায় না, বা কষ্ট দিয়ে ফাঁসির কাটে ঝোলানো যায় না? এদের ক্ষেত্রে কি কোনো আইন করাটা ঠিক হবে? আইন দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখার কেসটাকে ঠিক হবে? এদের ক্ষেত্রে কোনো আইন কেন হয় না? এদের ক্ষেত্রে আইন কেন, মানে এদের ক্ষেত্রে কেন এত দিন বিচার চায়? এরা কেন এত বিচার পায়? সোজাসুজি কেন শাস্তি কাঠগড়ায় যায় না? এরা কেন শাস্তি পায় না সোজাসুজি? এরা সোজাসুজি এদের কেউ শুট করে না কেন? সোজাসুজি কেন পাচ্ছে? আজকে ছাড়া পেয়ে যাচ্ছে, আজকে জামিন পেয়ে যাচ্ছে, কেন এদের ক্ষেত্রে জামিনটা নেওয়া হচ্ছে? যারা দিনের পর দিন অন্যায় করে গিয়ে জামিন পেয়ে ছাড়া পেয়ে যাবে, সে তো আবারও এই জিনিসটা করবে। তাহলে আমাদের দেশে তো স্বাধীনতা থাকবে না, মেয়েদের বিশেষ করে আমরা কোনোদিনই স্বাধীন হবো না। তাদের ক্ষেত্রে মায়া দেওয়ার কিসের? যারা অন্যায় করেছে তাদের সোজা ফাঁসির কাটে ঝুলিয়ে দাও, সেখানে আইন কানুন কিছুই চলে না। ঠিক একই রকম শাস্তি দিয়ে তাদের বিচার হোক, যেই রকম শাস্তি, যে রকম কষ্টটা মেয়েটা পেয়েছে বা আরো সবাই যারা যারা যে ভিকটিম করে, যারা যারা সেই জিনিসটা করেছে, সেই রকম
শাস্তি দিয়ে তাদের মারা, তবে গিয়ে যদি রেপিস্ট কমে। আদারওয়াইজ কিন্তু মেয়েদের ওপর অত্যাচার কোনো দিনই কমানো সম্ভব হবে না। যদি এইগুলো সবসময় জামিন দিয়ে ছাড়া পাচ্ছে, কেউ কখনো এত দিন পরে শাস্তি দিয়ে হচ্ছে, কেউ ছাড়া পেয়ে যাচ্ছে, এই জিনিসগুলো চলতে থাকলে আমাদের দেশে আইন কি করে হবে? এই জিনিসটা তো অনবরত চলতে থাকবে, সমানে চলতে থাকবে। আমরা কোনোদিন ন্যায় পথে হাঁটতে পারবো না। তাহলে অন্যায় হয়ে যাবে, চুপচাপ দেখতে হবে, তবে গিয়ে তুমি বাঁচতে পারবে। আদারওয়াইজ বেশি থাকলেই ওখানে তুমি গেলে। তুমি যদি বেশি থাকতে যাও এসব কেসে তুমি গেলে, তাহলে অন্যায় হতে দাও। যারা যোগ্যতা যাদের নেই তারা পয়সা দিয়ে তারা পাশ করুক, আর যাদের যোগ্যতা আছে তারা না পড়ে পড়াশোনা করে মূর্খ হয়ে থাকুক। এটাই তো সমাজ চায় না, যেখানে পয়সা সেখানেই তথ্য। এটাই তো এখন এইটাই তো মানেটা দাঁড়াচ্ছে পুরো, যে পয়সা আছে পড়াশোনা, আদারওয়াইজ মেরিটে কোনো নো পড়াশোনা। এইটাই তো বলতে চাইছে সমাজ। আর মেয়েদের তো ছেড়েই দাও, প্রতি ক্ষণে ক্ষণে আমরা স্বাধীন নই, এখনো না, আগামী দিনেও হবে বলে মনে হচ্ছে না। তবে এইভাবে আওয়াজ তুলে কতটুকু কিছু করা যাবে আমার মনে হচ্ছে না, আদৌ হবে কিছু বলে মনে হচ্ছে না। যবে থেকে না কোনো রেপিস্টদের বা অন্যায় যারা করছে কঠোর শাস্তি হয়, হ্যাঁ, ততদিন আমাদের কিন্তু কিছু করা সম্ভব নয়। কত আর মোমবাতি জ্বালাবে, কত আর মিছিল করবে? আগে তো তাদের শাস্তি দিতে হবে, তবে গিয়ে সেটা সম্ভব। নাহলে না। কাজের মতো এইটুকু থাকলো সবার জন্য বন্ধুরা। আজকে আমরা কতটা স্বাধীন আমরা নিজেরাও জানি না। সত্যি খুব খারাপ লাগছে ভেবে যে আজকে পরাধীন হয়ে বেঁচে আছি স্বাধীনতার ভারতবর্ষে। তো আজকের মতো এইটুকু থাকলো। নমস্কার। বিচার চাই অবশ্যই।